শূন্য থেকে সময়ের সঙ্গে পরিপূর্ণতা, ভালোবাসায় সাজানো প্রতিটা ঘর আমাদের শান্তির জায়গা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আমি যেহেতু আমার ভাগ্নের বাসায় রয়েছে, সেখান থেকে গত ভিডিওটিও আমি পাবলিশ করেছি, তো আজকের ভিডিওটিও সেখান থেকেই কন্টিনিউ করছি। বিকেলে নাস্তাটা চটপটি, কেক, কলা এসব দিয়ে আমরা সবাই সেরে নিলাম। সন্ধ্যার পর সবাইকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি বাসার নিচেই। তেমন কোথাও যাওয়া হয়নি, বাসার নিচে নেমেছি, তবে এখানে শহরের ব্যস্ততা কোলাহল, তাই একটু হাঁটাহাঁটি করে আবার সবাই ঘরে ফিরেছি। রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, এরপর কিন্তু আর কোনো কিছু আর শ্যুট করা হয়নি। ঠিক তার পরের দিন সকালবেলা নাস্তা করার পর টেবিলটা একটু পরিষ্কার করছিলাম, আর ভাবছি আমার ভাগ্নি তার ছোট সংসারটি কিভাবে সাজিয়ে রেখেছে আপনাদের মাঝে একটু শেয়ার করি। মেইন গেট থেকে বাসার ভিতরে ঢুকতেই ডাইনিং স্পেসটাই প্রথমে পড়ে। এখানে 4টা চেয়ারে একটা টেবিল রাখা রয়েছে। 2 রুম বিশিষ্ট এই বাসাটা কিন্তু ভাড়া বাসা, আর ভাড়া বাসা যতই সাজাই তারপরও কিন্তু নিজের হবে না। তারপরও আমাদের সাধ্য, শখ, আহ্লাদ সবকিছু মিলিয়ে সেই বাসাটাকে নিজের করে তুলি। ডাইনিং রুমটির পাশে এই যে রুমটি, যেটা আপাতত গেস্ট রুম হিসেবে কিন্তু ব্যবহার হচ্ছে। নিজের একান্তই মনের প্রশান্তি নিয়ে ঘুরে ঘুরে থাকার মাঝেও কিন্তু অনেক বেশি শান্তির, যেটা অট্টালিকাতে থাকার মধ্যেও নেই। আর সুখ, সে তো মনের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই না? অপ্রসন্ন মনটিকে বিলাসবহুল বাড়িটিও কিন্তু শান্তি দিতে পারে না। এদিকে মন যদি প্রসন্ন থাকে, কুড়ে ঘরে হাজারো দারিদ্রতার মধ্যেও কিন্তু শান্তির হাওয়া বয়। এদিক থেকে ভাগ্নি রান্নাঘরে কি কি রান্না হয়েছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাড়া বাসায় বিশাল বড় একটি রান্নাঘর পাওয়া সে তো ভাগ্যের বিষয়। তবে যাক, ভাগ্নের ভাগ্য আলহামদুলিল্লাহ বেশ ভালো। রান্নাঘরটি কিন্তু বেশ বড়। যদিও বা রান্নাঘরে জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়ে রয়েছে, যেহেতু বারবার রান্না হচ্ছে। আর ভাগ্নি আপ্যায়নে তো কোনো কমতি রাখছে না, এই রান্না সেই রান্না তা তো বারবার চলছে। আর তাই জিনিসপত্রগুলো আসলে একটু এদিক সেদিক হয়েই যায়। যেমনটা রান্না হতে হতে আবারও মাছ এসে হাজির। তো ভাগ্নি মাছ কাটতে বসে গিয়েছে, আমি ওর পাশে বসেই কিন্তু গল্প করছিলাম। এদিক থেকে দুপুরবেলার জন্য রান্না বান্না তার যেন শেষ হবার নাম নেই। করলা ভাজি এখনো চুলায় রান্না চলছে। যেহেতু দেরি হয়ে গিয়েছে, বাচ্চাদেরকে আমি খাবারগুলো পরিবেশন করছিলাম। আর ওরা তো কম্পিটিশনে রয়েছে কে কার থেকে ভাত কম খেতে পারে। এটা আরো একটি রুম, যেটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে আর 2 দিন যাবৎ বাচ্চাদের দখলে। আর তাই এখানেই তাদের খেলাধুলা লাফালাফি চলছে। আর তাই বড্ড অগোছানো হয়ে রয়েছে। ঘর এলোমেলো হবে, সময়ের সঙ্গে সেটাকে গুছিয়ে নিব। তবে মনের শান্তিগুলো যেন এলোমেলো না হয়। প্রতিটা মানুষের মনের শান্তি তারই ঘর জুড়ে থাকুক, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।